চার কাজ পাঁচ জায়গায়, 4 দিনে 5 জায়গায় 9 কাজ করার নাম হলো চারটা জায়গায় 5টা দিনে 9 কাজ। 4টা কাজ কি? চারটা জায়গা কি? জায়গা হলো 4টা, দিন হলো 5টা, কাজ হলো 9টা। মনে থাকবে ইনশাআল্লাহ। জায়গা হলো 4টা, দিন হলো 5টা, কাজ হলো, এর নাম হলো হজ। কেন এই হজের মাসে বেশি বেশি আলোচনা করি? যেন আমাদের প্রত্যেকের ভিতরে, যারা এখনো আমার উপরে হজ ফরজ ছিল, হজ ফরজ হয়েছে, আমি এখনো পাক্কা নিয়ত করতে পারতেছি না, এটার একমাত্র কারণ আমার দিলের ভিতরে বাইতুল্লাহ দেখার সেই শৌক, যোগ আর আগ্রহ পয়দা এখনো হয় নাই। যার দিলের ভিতরে একটা জজবা তৈরি হবে, তার জন্য তার উপরে ফরজ হইল না ওয়াজিব হইল না নফল হইল, এটা বিষয় না। দিলের হালত বুঝে আল্লাহ তাকে নেওয়ার ব্যবস্থা করতে হবে, সুবহানাল্লাহ। আর দিলের মধ্যে যদি হালত তৈরি না হয়, আমি কোটি টাকার মালিক হলো, তার জন্য হজ নসিব হবে না। আল্লাহ পাক এতটা আপনার মোকাবিক কিনা যে আল্লাহ আপনার হজের এতটা আকাঙ্ক্ষা না আল্লাহ পাকের, যে আল্লাহ খুব চাইতেছে আপনার হজ। বিষয়টা এমন, আল্লাহ দেখতেছে আপনি কিভাবে চাইতেছেন। আপনার চাওয়ার উপরে আল্লাহ পাকের ফয়সালা নির্ভর করে। বহু প্রমাণ আছে, হজ ফরজ হয় নাই তার উপরে আল্লাহ তাকে হজে নিয়ে গেছেন। আরেক লোকের উপরে হজ ফরজ হইতে হইতে ডাবল ফরজ হয়ে গেছে, এরপরও তার নসিব নাই। হজের কথা কইলেই না করে, ভয় পায়। আবার এমনও তো ঘটনা আমরা শুনছি, রওনা দিয়ে দিছে, বিমানে উঠবে, তখন বিমানকে উঠার আগে বলে আমি যাব না। বিমানে উঠার আগে বলতেছে আমি যাব না। এমনও ঘটনা শুনছি, বিমানে গেছে মক্কা, 8 তারিখ থেকে হজের কাজ শুরু হবে, তখন বলতেছে আমি পারবো। কেমন ব্যাপার, কি ঘটল? এটা উপরের ফয়সালা, আসমানি ফয়সালা। দেখা দেখি গেলেই খালি হবে না, দিলের মধ্যে হালত তৈরি করতে হবে। আর এই হালত তৈরি করার জন্যই আমরা বেশি বেশি এই মুজাকারা করি, আলোচনা করি, যেন আমার আপনার দিলের মধ্যে ওই হালত তৈরি হয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলেন, যার সামর্থ্য আছে সে যেন হজ করতে আসে। সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘর দেখা ফরজ, হজ্জে বাইতুল্লাহ করা ফরজ। মদিনা শরীফ যাওয়া ফরজ নয়, কিন্তু মদিনা শরীফ না গেলে একজন মানুষের হজটাও পরিপূর্ণ নয়। কারণ নবী বলেন, যে বাইতুল্লাহ আসলো অথচ আমি নবীকে দেখতে আসলো না, সে বহুত বড়, আমরা বলি কিপটা, বুঝেন? কৃপণ বাংলায় বলে। আল্লাহ নবী বলছেন বখিল, সে বহুত বড় বখিল। তো নবীজি যদি কারো ব্যাপারে এই কথা বলেন যে বহুত বড় কৃপণে, বহুত বড় কিপটা, বহুত বড় বখিল, আমার পাশে আসছে অথচ আমি নবীর সালাম দিয়ে গেল না, তে আমার হাসরের ময়দানে নবীর পরিচয় কিভাবে পাবো? আল্লাহ নবীর শাফাআত কিভাবে পাবো? নবীর সামনে কিভাবে যায় বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত। আমাদের মুয়াজ্জিন সাহেবের উপর হজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, কিন্তু দিলে হালত ছিল। আমরা প্রতি বছর এখান থেকে মহল্লা থেকে হাজী সাহেবরা হজে যাইতো। আল্লাহ পাক আমারও আগে নিচে অনেকদিন গ্যাপ পড়ে গেছে, তো তার একটা অবস্থা দেখতাম আমি, তার দিলটা কাঁদতো তার। আর এই হালতটাকে আল্লাহ কবুল করে নিছে আমাদের। আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি, আলহামদুলিল্লাহ পত্র এলাকার মধ্যে আমি দেখছি 2 দিন হাইটা অনেক সুনাম, চতুর্দিকে একটি আওয়াজ। বাইতুল আমান মসজিদে কমিটি সহ মুসল্লিরা কত ভালো, মুয়াজ্জিন সাহেবকে তারা সহযোগিতা করে হজে পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সুনাম চতুর্দিকে আছে, চতুর্দিকে আছে। এখন বাইতুল আমান মসজিদের সেক্রেটারি যদি সভাপতি অথবা কেশিয়ার আপনি চিটাগাং যাইও বলেন, যদি সে নামাজি হয়ে থাকে আর মাহফিলমুখী হয়, ওয়াজমুসিয়ত শুনে, সে বলবে এটা কি ওই বাইতুল আমান যে বাইতুল আমানের খতিব নাসিরউদ্দিন আনসারী? চিনে ফেলবে। বাইতুল আমান মসজিদের কমিটির সদস্য, বাইতুল আমান মসজিদের একজন মুসল্লি,
এই সুনাম একদিনের না, দীর্ঘদিনের। বলেন আলহামদুলিল্লাহ, এটা দীর্ঘদিনের। এটা একটা নজির, সব মসজিদে এমন হওয়া দরকার। ইমাম সাহেবেরও একা সামর্থ্য হয় না হজে যাওয়ার, তারকে আল্লাহ পাক এতটুকু এবিলিটি দেয় না। সব মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবের তো নাই। তো কমিটি যদি উদ্যোগ নেয়, এলাকাবাসী যদি সহযোগিতা করে, তাহলে অনেক সহজ হয়ে যায়। 10 জনের সহযোগিতায় একজনের জন্য আসান হয়ে যায়, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো 4টা জায়গা যে হজের কাজ, এই 4 জায়গার এক জায়গা প্রথম হলো মিনা, তারপরে হলো আরাফা। সিরিয়ালটা মনে রাখতে হবে, প্রথমে মিনা, তারপরে আরাফা, তারপরে মুজদালিফা, তারপরে বাইতুল্লাহ, তারপরে বাইতুল্লাহ। এই 4 জায়গায় মানে মক্কা, এই 4 জায়গায় আপনি হজের কাজ। দিন হলো 5টা, দিন হলো 5টা। জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু, 8, 9, 10, 11, 12, এই 5 দিন। 8, 9, 10, 11, 12, এই 5 দিন হলো হজের কাজ। এখন হইল কাজ 9টা। কাজ কি কি? এই 4 জায়গায় 5 দিনে কাজ করবো 9টা। কি কি? 3টা হলো ফরজ, 6টা হলো ওয়াজিব। সহজ। 9 কাজের মধ্যে 3টা হলো ফরজ, 6টা হলো 6 কত? ফরজ 3টা কাজ। ফরজ 3টা কাজের মধ্যে প্রথম কাজ হলো ইহরাম বাঁধা। ওই 8 তারিখে বাংলাদেশ থেকে যে ইহরাম বেঁধে যায় এটা না, বাংলাদেশ থেকে যে ইহরাম বেঁধে আমরা যাই এটা উমরার ইহরাম। 8 তারিখে ইহরাম বাঁধা। যদি আপনি বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে যাওয়ার গেলেন এখান থেকে, আর এই ইহরাম আর খুললেন না, মক্কা শরীফে ইহরাম আর খুললেন না, একদম 8 তারিখ পর্যন্ত আপনার ইহরাম বাঁধা ছিল, তাহলে আপনি এখান থেকে ইহরামের নিয়ত, এই ইহরাম আপনার হজের ইহরাম হইতে পারে। কিন্তু ওখানে গেলেন, আমরা যেটা স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে করি যে না, আমরা মূলত এইভাবে হজ করি না। আমাদের বাংলাদেশিরা যে হজে তামাত্তু করে সেটা হলো ওখানে যাইয়া আমরা ইহরাম খুলে ফেলি, আমরা উমরা কইরা ইহরাম খুলে ফেলি। যেহেতু 8 তারিখ অনেক দেরি আছে, অনেক সময় লাগে, এতদিন পর্যন্ত ইহরামের কাপড় পইরা থাকা অনেকের জন্য কষ্ট হয়। কারণ ইহরামের কাপড় বাঁধার পরে আপনার অনেক নিয়ম কানুন চলে আসে, আপনি একটা গণ্ডির ভিতরে চলে আসবেন, একটা শৃঙ্খলার ভিতরে, এ বাহিরে যেতে পারবেন না। এজন্য আমরা এইভাবে আমাদের জন্য কষ্ট হয়ে যায়, বিদায় করি। কিন্তু যারা একদম হজের দিনের কাছাকাছি যায়, একদম হজ 8 তারিখ থেকে হজ শুরু, সে বাংলাদেশ থেকে গেছেই 7 তারিখে অথবা 6 তারিখে, তাহলে তার জন্য এই সুযোগ, সে বাংলাদেশ থেকেই হজের ইহরাম করে যেতে পারে। তো 8 তারিখে আমরা হাজী সাহেবরা যাবে মিনায়। 8 তারিখে কোথায় যাবে? মিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম হজ হলো পায়ে হেঁটে হজ করা। পায়ে হেঁটে হজ করা মানে মক্কা শরীফ থেকে মিনায় যে যাওয়া হবে, হজের কাজটা শুরু হবে 8 তারিখ। এই 8 তারিখে মিনায় যাওয়াটা গাড়ি ঘোড়া না, পায়ে হেঁটে। এটা হলো নবীজি বলছেন উত্তম হজ। আর আমাদের তো এমন বয়সে আমরা হজে যাই, পায়ে হেঁটে যাওয়ার চিন্তা করলে আর হজই করা সম্ভব হবে না। এমন দুর্বল অবস্থায় আমরা হজে যাওয়ার নিয়ত করি। এটা সহজ কথা না পায়ে হেঁটে হজ করা, মিনায় যাওয়া, মিনা থেকে আবার আরাফায় পায়ে হেঁটে যাওয়া, আরাফা থেকে মুজদালিফায় আবার পায়ে হেঁটে আসা, এখান থেকে আবার কঙ্কর মারা, পায়ে হেঁটে কঙ্কর মেরে আবার কোরবানি করতে আপনি যাওয়া, সেখান থেকে কোরবানি কইরা মাথা মুন্ডায় আবার মক্কা আসা, মাথা মুন্ডায় মক্কা আসা তওয়াফ করা, এই দিনগুলাতে পায়ে হেঁটে হজ করা, এটা একমাত্র একজন মানুষ যার গায়ে শক্তি আছে আলহামদুলিল্লাহ, এবং শক্তি থাকা অবস্থায় গেছে, তার পক্ষেই সম্ভব এই উত্তম হজটা করা। এবং পায়ে হেঁটে হজ করাটা আল্লাহর কাছে কবুল হওয়ার গ্যারান্টি থাকে, সুবহানাল্লাহ, গ্যারান্টি প্রাপ্ত হজ। প্রতিটা কদম তার ইয়াদ করবে আমি কোথায় যাইতেছি। আর গাড়িতে বসলেই তো আমার গাড়ির চলা, প্যাসেঞ্জারদের মতো আমি গাড়ি, কিন্তু পায়ে হেঁটে হজ করা মানে আমার কষ্ট হইতেছে, কেন করতেছি প্রতিবার আমাকে এটা ইয়াদ করাই দিতেছে, সুবহানাল্লাহ, প্রতিটা কদম আমাকে ইয়াদ করাই দিতেছে।
আমি কোথায় যাইতেছি, কেন এসেছি, কেনই কষ্ট করতেছি, কাকে খুশি করার জন্য, কি স্মৃতি এখানে লুকায়িত রয়েছে। যে মিনার মসজিদ, মসজিদে খাইফ, এই মসজিদে খাইফের নিচে অগণিত নবীদের কবর রয়েছে। সুবহানাল্লাহ, অসংখ্য অগণিত নবীগণ মসজিদে খাইফে নামাজ আদায় করেছেন। এই মসজিদে খাইফকে কেন্দ্র করে প্রতি বৎসর জমিনে যত আল্লাহর কুতুব আছে তারা মিনা একত্রিত হন। সমস্ত দুনিয়ার কুতুবগণ হজের মৌসুমে মিনার ময়দানে একত্রিত হন এবং তারা এই বৎসরের একটা বিশ্ব ব্যবস্থার আলোচনা মিনার মাঠে হয়। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মিনার মাঠে ওনার জীবনের কারগুজারি, ওনার সাথে একজন হাজী সাহেব হজে গেছেন, তাঁবুতে বসা। এই অবস্থায় হাজী সাহেব দেখতেছে হুজুর জায়নামাজে বসা আছেন, বৈশা মুরাকাবা করতেছেন, জিকির আজকার করতেছেন। একটু পরে দেখলো একজন অচেনা মানুষ হুজুরের কাছে আসলো, আইসা একটু মাধবের সাথে বসলো, বৈশা কি যেন কথা বলা, কথা বইলা লোকটা হুজুরের পাশে একটু ঘুমায় গেল। আর হাজী সাহেব দেখতেছে যে হুজুরের এই লোকটা কথা বলার পরেই হুজুরের চেহারা অস্বাভাবিক হয়ে গেছে। হুজুরের স্বাভাবিক চেহারা অত্যন্ত ভীত, সন্ত্রস্ত, বহুত বড় টেনশন তার চেহারার মধ্যে। লোকটা হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর এখনো তো জিজ্ঞেস করার টাইম হয় না। এই লোকটা দূর থেকে শুধু তাকায় তাকায় দৃশ্যগুলি দেখতেছে। আধা ঘন্টা পর ঘুমন্ত মানুষটা ঘুম থেকে উঠল, ওঠার পর আবার জানি কি বলল, বলতেই হুজুরের চেহারাটা আবার স্বাভাবিক চেহারা হলো। এরপরে লোকটা চলে গেল। হাজী সাহেব হুজুরকে যে বলতেছে, হুজুর আমি তো সব দেখে ফেলেছি, কিন্তু এবার আমাকে রহস্যটা আপনি বলেন। হুজুর বলে, কি তুমি দেখছো, কি হয়েছে? কিছুই তো হয় নাই, কি দেখছো তুমি? হুজুর লুকোচুরি করে কোনো লাভ নাই, আমি দেখেছি, যা দেখার দেখেছি। এবার আপনি বলেন অপরিচিত মানুষটা কে, কি আপনার সাথে তার কথা হলো, কেন আপনার বসে ঘুমায় পড়লো? আধা ঘন্টার সময় আপনার চেহারার দিকে তাকানো যায় না, এতটা ভয়ভীতি আপনার চেহারায়। আবার ঘুম থেকে লোকটা উঠলো, চেহারা আপনার স্বাভাবিক হয়ে গেল। কে সেই লোক, কি আপনার সাথে কথা হলো, এবার আপনি একটু বলুন। এই কথা বলতে হুজুরে বলতেছে, বাজার আমি তোমার কাছে বলতে পারি, তোর শর্ত আছে বাবা। দেখেই যখন ফেলেছো, বুঝেই যখন ফেলেছো, তাহলে শর্ত হলো আমার জীবদ্দশায় কাউকে তুমি বলবা না। কারণ আল্লাহর ওলিরা এরা কখনো মানুষের কাছে তার বিলায়াত প্রকাশ পাক, তার কারামত প্রকাশ পাক, মানুষ তাকে শ্রদ্ধা করুক, মানুষ তাকে অনেক বড় মনে করুক, এটা তারা কখনো পছন্দ করতেন না। স্বাভাবিক চলাটারই তারা পছন্দ করে নিতেন। মানুষের মাঝে গোপন থাকাটাকে খাঁটি আল্লাহর ওলিরা পছন্দ করেন। সুবহানাল্লাহ। বেজালের বিষয় ভিন্ন, বেজালের বিষয় ভিন্ন। খাঁটি আল্লাহর ওলি যারা, ওরা নিজেকে সাধারণ মানুষের ভিতরে গোপন রাখাকে পছন্দ করেন, এটাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পছন্দ করেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, তোমাদের ভিতরে এমন বহু মানুষ, যেই মানুষটাকে তোমরা হয়তো তোমাদের মজলিসে বসতে দাও না, হয়তো তার কথাকে তোমরা বেশি দামও দাও না, মূল্যায়ন করো না, সাধারণ বেশভূষ নিয়ে চলে, কিন্তু তোমরা হয়তো জানো না সে মুস্তাজাবুদ দাওয়া, সে হাত উঠাইতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি না। হুজুর বলতেছে, বাবা শর্ত হলো আমার জীবদ্দশায় কাউকে তুমি বলবা না। হুজুর শর্ত মানলাম। এইবার আল্লাহর ওলি বলেন, তাহলে শোনো, এই টাইমে মসজিদে খাইফে জমানার যত কুতুব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এক এক এলাকার জন্য এক একজন কুতুব আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করে দেয়।
এই কুতুবদের আন্ডারে ওই এলাকাটা চলে, তাদের আন্ডারে এই এলাকাটা চলে। আল্লাহ পাক মক্কার এই জমিনকে যার দায়িত্ব দিয়েছিলেন, ইনি আমার কানে কানে এসে বলতেছেন, হুজুর আজকে 10টা বৎসর যাবত আমি 10 মিনিটের জন্য ঘুমাইতে পারি নাই। এত বড় দায়িত্ব, এত বড় জিম্মাদারি আমার কাঁধে, কিন্তু আমি আধা ঘন্টা সময় ঘুমাবো, কাকে আমি এই সময় জিম্মাদারিটা দেব? মানুষ খুঁজে পাইতেছিলাম না। দয়া করে যদি আপনি আধা ঘন্টার সময় আমার জিম্মাদারিটা আপনি গ্রহণ করেন, আমি একটু রেস্টে যাব, আমি একটু ঘুমাবো। এই বইলা সে তার দায়িত্বটা আমাকে আধা ঘন্টার জন্য বুঝাইয়া আধা ঘন্টা সে ঘুমাইছিল। আমি দায়িত্বটা পাওয়ার পর দেখতে পাই শুধু মক্কা নয়, এই মক্কায় বসে পৃথিবীর আফ্রিকার জঙ্গলের ভিতরে কি আছে তাও আমি দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। কোন জিনিস আমার চোখের সামনে আর অদৃশ্য নাই। আর এই দায়িত্ব পাওয়ার পর আমার কাছে এত ভারী লাগলো, এত ভারী যেন আমি বহন করতে পারতেছি না। এজন্য চেহারাটার স্বাভাবিক ছিল না, চেহারাটার স্বাভাবিক ছিল না। ভাইরা বন্ধু, এজন্য বলতেছিলাম মিনার ময়দানে হাজী সাহেবরা যায়, মনে রাখবা এই মিনার ময়দান সাধারণ কোনো ময়দান নয়। এই মিনার জমিনে প্রতি বছর হজের টাইমে আল্লাহর কুতুবরা হাজির হয়। অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণের কদম, অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণের কবর, অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণের নামাজ এই মসজিদে হয়। এই মসজিদের নাম হলো মসজিদে খাইম। মিনার ময়দানে অবস্থান করা হলো। 9 তারিখে আবার শুরু হয়ে গেল আরাফার দিকে রওনা। ওই আরাফায় অবস্থান করাটাই হাজী সাহেবদের দ্বিতীয় ফরজ। একটা ফরজ তারা তো মক্কা থেকে বের হওয়ার সময় ইহরাম পরবে, 9 তারিখে আরাফার দিকে রওনা দিবে। ওই আরাফায় অবস্থানটা, ওকফে আরাফা হলো তাদের দ্বিতীয় ফরজ। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি আরাফায় গেছেন। কেন গেছেন? ওকফে আরাফা কেন ফরজ? কারণ এই সেই উকুফ, এই সে আরাফা। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি। যেহেতু আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালামের 350 বছর বিচ্ছেদের পর, 350 বছর একে অপর থেকে দূরে থাকার পর আল্লাহ পাক তওবার খাতিরে তাদেরকে যেখানে একত্রিত করাইছিলেন, পরিচয় করাইছিলেন, ঘটাইছিলেন, সেই জায়গার নাম হলো আরাফা। এর আগের নাম ছিল ময়দানে নোমান। আরাফার মাঠের নাম ছিল ময়দানে নোমান। যেদিন থেকে আদম হাওয়ার পরিচয় এই এলাকায় ঘটলো, ওই ময়দানের নাম হয়ে গেল পরিচিতির ময়দান। সুবহানাল্লাহ। ইয়াউমুল আরাফা। এমন কান্না, এমন কান্না, এমন কান্না, আদম হাওয়া আলাইহিস সালাম তারা এমন কান্না আরাফার মাঠে কাঁদলেন। কাঁদতে কাঁদতে হাত উঠে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে একটা ভুলের জন্য, একটা ভুলটা কি ছিল? আল্লাহ বলেছিলেন তোমরা গন্ধমের কাছেও যেও না। ভুলবশত হয়ে গেল। এই অপরাধের কারণে, এই ভুলটার কারণে কান্না করেছেন 350 বছর। আরাফার মাঠে এসে কাঁদলেন। সারাদিন সারা রাত দেখা হওয়ার পর স্বামী স্ত্রী দুইজনে মিলে কাঁদলেন। এতদিন একদিকে স্ত্রী কাঁদছেন, আরেকদিকে স্বামী কাঁদছেন। একজন হলো জেদ্দায় আর একজন হলো শ্রীলঙ্কায়। এইভাবে কান্না করেছেন, কিন্তু একত্রিত দুই স্বামী স্ত্রী দুজন আল্লাহর কাছে হাত উঠে কাঁদছেন। আরাফার ময়দান, ওই ময়দানে কান্না করেছেন। সূর্য ডুবার পর তারা শুরু হয়েছে, আবার হাঁটা শুরু করেছেন। এখনো কিন্তু তারা আল্লাহর কাছ থেকে কবুলের গ্যারান্টি পান নাই, জবাব পান নাই। কান্না করে করে আরাফার ময়দান থেকে রওনা দিয়েছেন, কিন্তু আরাফার ময়দানে কান্নার বদৌলতে আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলেছে। সুসংবাদটা আসে নাই। এই সুসংবাদ, কবুলের সুসংবাদটা আসছে মুজদালিফার ময়দানে। সুবহানাল্লাহ। সূর্য ডুবার পর মুজদালিফায় গেলেন। মাগরিবের নামাজ নাই, খবর নাই।
মুজদালিফায় গেছেন, কান্না আর বেহুশির কারণে মাগরিবের নামাজ তারা এমনভাবে গেছেন যে মাগরিবের নামাজ আর এশার নামাজ আমাদেরকে কেন একসাথে পড়তে বলা হয় মুজদালিফায়? কারণ আদম আর হাওয়া আলাইহিস সালাম এতটাই বেচैन ছিলেন, বেকরার ছিলেন যে একজন হাজী সাহেব তাদের স্মৃতি চারণ করলে তার নামাজের খবর থাকারই কথা না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কি করছেন, আল্লাহ বিধানও দিয়ে দিয়েছেন, তুমিও আদম আর হাওয়ার মতোই এরকম পাগল হয়ে যাও, তুমিও নিজেরা আমাকে বুঝাও যে আল্লাহ আমিও বহুত বড় অপরাধী, আল্লাহ তুমি আমার মাফ করো। এই কথা কইতে কইতে তোমার নামাজ কোন দিকে গেছে তুমিও বুঝাও যে আল্লাহ আমার খবর নাই। সুবহানাল্লাহ। তুমি আমারে বুঝাও যে আল্লাহ আমার নামাজের খবরই নেই, আমি চাই তোমার মাফি, তোমার কবর। আল্লাহ বলে এটাও আমি পছন্দ করি। দেখছেন, কখনো নামাজ পড়লে আল্লাহ খুশি, আর কখনো না পড়লে আল্লাহ খুশি। তাহলে নামাজ পড়া না পড়া নির্ভর করে কাকে খুশি করা, কাকে খুশি করা। আমার নামাজ পড়ায় যদি আল্লাহ খুশি হয় তাহলে এটা ইবাদত, আর নামাজ পড়ায় যদি আল্লাহ নারাজ হয়ে যায় এটা ইবাদত হবে না। প্রতিটা কাজ মূল মাকসাদ, প্রতিটা আমলের মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। শুধু ট্র্যাডিশন সমাজ মানুষ করতেছে তাই করে এই ইবাদতে আল্লাহর কাছে কোনো কবুলিয়ত নেই। মুজদালিফায় গেছেন, মুজদালিফায় রাত কাটাইছেন, তারপরে তারা গেছেন মুজদালিফায় রাত কাটাইয়া কঙ্কর নিছেন শয়তানকে পাথর মারার, এরপরে গেছেন কঙ্কর পাথর মারার জন্য সেখানে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফে বলা হয়, আরাফার ময়দানে যারা আল্লাহকে ডাকবে বেশি বেশি সে রহমত পাইয়া রহমতে ভরপুর হয়ে যাবে, যেমন আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা রহমত প্রাপ্ত হয়েছেন। হ্যাঁ, এখানে তুমি দোয়া করো, আল্লাহ এই উম্মতকে দোয়া কবুলের গ্যারান্টিও দিয়েছেন। বাকি কোন বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে, আরাফার ময়দানে সে এই দোয়াটা আল্লাহর কাছে কবুলিয়ত পায় না। কাউকে কষ্ট দিছে, কারো হক নষ্ট করে ফেলেছে, এখন দেওয়ার আর সুযোগ নাই, লোকটারে পায়ও না, লোকটার কাছ থেকে মাফ নেওয়ারও সুযোগ নাই। এই অবস্থায় করবে কি? এটা তো খুব জটিল বিষয়। আরাফার মাঠে যে মানুষ আল্লাহর কাছে বেশি বেশি কাহিনীরা মুজদালিফার রাত কাটাবে, ওই মুজদালিফার রাতে আল্লাহর পক্ষ থেকে বান্দার হকের বিষয়টাও মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেয় যে তোমার তরফ থেকে তার হক আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। যেটা তোমার কাছে পাইতো এটা আল্লাহ তারে দিয়ে দিবে। একমাত্র জায়গা পৃথিবীর মুজদালিফা, তাম দুনিয়ার ভিতরে শুধু একমাত্র জায়গা মুজদালিফা, তাও একটা নির্দিষ্ট দিনে। এখন না, এখন যে মুজদালিফা কাঁদলে হবে না, সেটাই যে 9 তারিখে দিবাগত রাত, এই টাইমটাতে এই জায়গায় যে আল্লাহর কাছে চায় শুধুমাত্র বান্দার হক মাফ করার একমাত্র জায়গা মুজদালিফার ময়দান। সুবহানাল্লাহ। এখন এটা মনে করে যদি খালি মানুষের হকে আপনি মারেন আর বলবেন হজের সময়কে মুজদালিফায় কাঁদবে, তাহলে তো আর হবে না। এটা হচ্ছে ওই মানুষের জন্য যে মানুষটা এখন অস্থির, হায় রে আমি এখন কি করব, এই লোকটার হক কিভাবে ফিরাই দেব, ব্যবস্থা তো দেখতেছি না, তাহলে তো পাই না। এই তার ভিতরে যে একটা অস্থিরতা কাজ করতেছে, এই অস্থিরতার প্রশান্তি আল্লাহ তাকে মুজদালিফায় দেন, তার দিলটারে আল্লাহ শান্ত করে দেন।